এবার মিড ডে মিলের কাজ হারাবেন হাজার হাজার কর্মীরা। মিড ডে মিলের দায়িত্ব ইসকন পেতে পারে শুনেই বড় সড় প্রশ্নে রাজ্যের মিড ডে মিল কর্মীদের। কিন্তু কি হবে জানুন। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে কলকাতা পুরসভার আওতাধীন স্কুলগুলোতে মিড ডে মিল রান্নার দায়িত্ব আর স্কুলের হাতে থাকবে না। এবার থেকে ইসকনের তত্ত্বাবধানে আধুনিক রান্নাঘরে খাবার তৈরি হবে। সেই খাবার সম্পূর্ণ সিল করা পাত্রে স্কুলে পৌঁছে দেওয়া হবে। স্কুলের দায়িত্ব থাকবে শুধু পাত্রের ঢাকনা খুলে ছাত্রছাত্রীদের খাবার পরিবেশন করা, খাওয়া শেষ হলে বাসন ধুয়ে ফেরত পাঠানো। অর্থাৎ এতদিন পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা এবং মিড ডে মিল কমিটিকে বাজার করা, রান্না, খাবারের মান, হিসেব নিকেশ সবকিছু সামলাতে হতো। এবার সেই সমস্ত দায়িত্ব থেকে স্কুলগুলো মুক্তি পাবে। সরকার এবং ইসকনের দাবি এর ফলে খাবারের মান আরো উন্নত হবে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে, আধুনিক সম্পূর্ণ অটোমেটেড রান্নাঘরে খাবার তৈরি হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে পৌঁছে দেওয়া হবে। ফলে খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন কম উঠবে। কিন্তু এখানেই শুরু হয়েছে বড় বিতর্ক। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, যারা এতদিন মিড ডে মিল রান্নার কাজ করতেন তাদের ভবিষ্যৎ কি হবে। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কলকাতা এলাকার বহু মিড ডে মিল কর্মী কাজ হারাতে পারেন। কারণ আগে একটি বড় স্কুলে 6, 7 বা 8 জন পর্যন্ত রান্নার কর্মী থাকতেন, কিন্তু এখন যদি রান্না বাইরের কেন্দ্রীয় রান্নাঘরে হয় তাহলে স্কুলে শুধু খাবার বিতরণের জন্য এত সংখ্যক কর্মীর আর প্রয়োজন হবে না। সংগঠনের যুগ্ম সম্পাদক নীলাঞ্জনা কর এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন, কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের আওতায় কিভাবে একটি বেসরকারি সংস্থা খাবার সরবরাহের দায়িত্ব পায়। পাশাপাশি তিনি আরও প্রশ্ন তুলেছেন, সিল করা পাত্রে খাবার এলেও তা পরিবেশনের সময় পর্যন্ত গরম এবং মানসম্মত থাকবে কিনা। তিনি জানিয়েছেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও চিঠি পাঠানো হয়েছে। তাদের দাবি, যদি নতুন ব্যবস্থা চালু করতেই হয় তাহলে অন্তত বর্তমান মিড ডে মিল কর্মীদের কর্মসংস্থান যাতে নষ্ট না হয় সেই বিষয়ে সরকারকে স্পষ্ট রূপরেখা দিতে হবে। অন্যদিকে ইসকনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইসকন জানিয়েছে, এই ব্যবস্থার ফলে শিক্ষক শিক্ষিকারা মিড ডে মিল সংক্রান্ত অতিরিক্ত প্রশাসনিক চাপ থেকে মুক্ত হবেন। আগে খাবারের মান খারাপ হলে বা কোনো অভিযোগ উঠলে শিক্ষকদের জবাবদিহি করতে হতো, এখন তারা সম্পূর্ণভাবে পড়াশুনো এবং বিদ্যালয়ের উন্নয়নের দিকে মনোযোগ দিতে পারবেন। ইসকন আরও জানিয়েছে, কলকাতার সমস্ত স্কুলের জন্য একটি রান্নাঘর থাকবে না। শহরের যানজট এবং দূরত্ব বিবেচনা করে একাধিক আধুনিক কিচেন তৈরি করা হবে। কোন স্কুলে কোনো রান্নাঘর থেকে খাবার যাবে তা পরে চূড়ান্ত করা হবে। অর্থাৎ একদিকে উন্নত মানের স্বাস্থ্যকর খাবার দেওয়ার আশ্বাস, অন্যদিকে হাজার হাজার মিড ডে মিল কর্মীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। এই দুয়ের মাঝেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি মিড ডে মিল কর্মীদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নাকি সত্যি বহু মানুষ কাজ হারাবেন? এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মত? আপনি কি মনে করেন ইসকনের মাধ্যমে মিড ডে মিল পরিচালনা করলে খাবারের মান উন্নত হবে, নাকি আগে থেকে যারা এই কাজ করছিলেন তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা উচিত? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।